একদা এক সমুদ্র উপকূলবর্তী গ্রামে একজন সৎ ও গরিব জেলে বাস করত। তার নাম ছিল করিম। সে প্রতিদিন ভোরে সমুদ্রে যেত জাল ফেলতে। তার আয় খুব কম ছিল, তবুও সে আল্লাহর শুকরিয়া আদায় করত। করিমের প্রতিবেশীরা প্রায়ই তাকে বলতো, করিম, তুমি আরও গভীরে গিয়ে মাছ ধরো না কেন? তাহলে তো আরও বড়, আরও বেশি মাছ পাবে। তোমার স্ত্রী সন্তানদের জন্য একটু বেশি সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করো। করিম হেসে উত্তর দিত, ভাই, আমার রিজিক যেখানে লেখা আছে সেখানেই তা আমার কাছে পৌঁছাবে। আমি শুধু আমার চেষ্টাটুকু করি। আল্লাহর দেওয়া হালাল রিজিকে আমি সন্তুষ্ট। একদিন করিম প্রতিদিনের মতো নিজের ছোট ডিঙি নিয়ে সমুদ্রের ধারে জাল ফেলল। সেদিন সমুদ্র ছিল ভীষণ শান্ত, কিন্তু করিমের জালে একটি মাছও উঠল না। সে বারবার চেষ্টা করল, কিন্তু ফল শূন্য। সূর্যাস্তের সময় ঘনিয়ে আসছে। করিমের মনটা একটু খারাপ হলো, আজ তার পরিবার না খেয়ে থাকবে। হঠাৎ সে দেখল দূরে সমুদ্রের স্রোতে একটি বড় গাছের গুঁড়ি ভেসে আসছে। গুঁড়িটি করিমের নৌকার খুব কাছে চলে এলো। করিম ভাবল, আজ মাছ না পেলাম তো কি হয়েছে, এই গুঁড়িটি বিক্রি করে হয়তো কিছু টাকা পাব। সে অনেক কষ্টে গুঁড়িটি টেনে তার নৌকায় তুলল এবং গ্রামে ফিরে এলো। গ্রামে ফিরে সে দেখল কাঠ ব্যবসায়ীরা তাকে ঘিরে ধরেছে। একজন ব্যবসায়ী গুঁড়িটি দেখে আনন্দে চিৎকার করে উঠল, আরে, এই তো সেই দুষ্প্রাপ্য চন্দন কাঠের গুঁড়ি! আমরা কতদিন ধরে এটা খুঁজছি, এটা বহু মূল্যবান। করিম অবাক হয়ে শুনল, সেই গুঁড়িটি ছিল অতি মূল্যবান চন্দন কাঠ, যা বহু দূর দেশ থেকে কোনো জাহাজে ভেসে এসেছিল। কাঠ ব্যবসায়ীরা তাকে সেই এক টুকরো কাঠের জন্য অনেক টাকা দিল, যা তার সারা জীবনের মাছ বিক্রির চেয়েও বেশি। করিম সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ল এবং বলল, আল্লাহু আকবার! আমার প্রতিবেশী ঠিকই বলেছিল, রিজিক আসে, কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি আমার রিজিক মাছের রূপে নয়, এক মূল্যবান কাঠের রূপে সমুদ্রের স্রোতে ভেসে আসবে। রিজিক শুধু আমাদের পরিচিত উপায়েই আসে না, আল্লাহ এমন উৎস থেকেও রিজিক দিতে পারেন যা আমরা ধারণাও করতে পারি না। করিম তার কাজ সততার সাথে করে গিয়েছিল, যদিও ফল আসছিল না। তার ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসা তাকে সেই অপ্রত্যাশিত রিজিকের দিকে চালিত করেছে। জীবনে যা আসছে তার জন্য অসন্তুষ্ট না হয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। যখন আমরা শুকরিয়া আদায় করি, তখন আল্লাহ আমাদের রিজিকের দরজা আরও বেশি বেশি খুলে দেন। গল্পটি নিশ্চয়ই আপনার ভালো লেগেছে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য